সো বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু 17 তারিখে দেওয়া হবে, এটা কনফার্ম হয়ে গেছে। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আরও কিছু নতুন অপশন কিন্তু বলে দিয়েছেন। আমি একটা খাতায় লিস্ট করেছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। টোটাল লিস্টটা আজকে আপনাদের কাছে বলবো ফ্রেশভাবে। অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন। আমার একটা এখানে অভিমত আছে, নিজস্ব একটা অভিমত আছে। দেখুন, পঞ্চায়েত, বিডিও অফিস, এসডি অফিস এবং জেলার শাসকের কার্যালয়, এই 4টে দপ্তর আপনাদের এই অন্নপূর্ণা ভাণ্ডার ভেরিফিকেশনের কাজটা করছে। আমি অপশানগুলো বলার আগে একটা কথা আপনাদের বলতে চাই আমার ব্যক্তিগত দিক থেকে। দেখুন, আপনারা আপনাদের কথা ভাবছেন যে আমরা পাবো কি পাবো না, কবে টাকাটা পাবো, কবে টাকাটা ঢুকবে। আপনারা একবার যেই সরকারি আধিকারিকরা এই ভেরিফিকেশনের কাজ করছেন তাদের কথা ভাবুন তো। তাঁরা আগের সপ্তাহ পর্যন্ত বা গত পরশু পর্যন্ত অলরেডি সাপোজ মনে করুন একটা বিডিও অফিসের আন্ডারে হয়তো 20,000 রয়েছেন অন্নপূর্ণা ভাণ্ডারের গ্রাহক একটা বিডিও অফিসের আন্ডারে। তো তাঁরা পরশু পর্যন্ত ওই 20,000-এর ভেরিফিকেশন সাপোজ ধরুন কমপ্লিট করে ফেলেছে, ঠিক আছে, কি 19,000 ভেরিফিকেশন কমপ্লিট করে রেখেছে, কারণ 17 তারিখ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার কথা আছে। এখন মুখ্যমন্ত্রী আবার এই যে নতুন কয়েকটি অপশান বলে দিলেন। সাপোজ আমি বলছি, বলা হয়েছে কোনো মহিলা যদি 10,000 টাকার বেশি ইনকাম করেন মাসে, তাহলে সেই মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। যেই মহিলা 3টের বেশি কক্ষ আছে তিনি পাবেন, এরকম আগে অপশান ছিল, সেই অপশানটা তুলে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে অসুবিধা নেই। কিন্তু যখন কোনো অপশান যোগ হচ্ছে, সাপোজ মনে করুন যে 10,000 টাকার বেশি যদি কোনো মহিলার ইনকাম হয় তিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, এই অপশানটা। আমি সব অপশানগুলো আপনাদেরকে ডিটেলস আলোচনা করছি, তার আগে এই পয়েন্টটা নিয়ে একটু আলোচনা করি যে যদি এই অপশানটা চালু করা হয়েছে, তো যে 10,000 টাকার বেশি ইনকাম হলে সেই মহিলার অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, তাহলে আপনারা ভাবুন ওই যে 19,000 গ্রাহকদের ভেরিফিকেশন করা হয়ে গেছে, অফিসারদের আবার কিন্তু ওই 19,000 গ্রাহকদেরকে রিভেরিফিকেশন করতে হবে যে ওই 19,000-এর মধ্যে কোনো মহিলা 10,000 টাকার বেশি ইনকাম করে কি না, সেটা আবার ওই সরকারি আধিকারিকদেরকে কিন্তু আবার চেক করতে হবে। আমি ঠিক বলেছি না ভুল বলেছি আপনারা কমেন্টে বলবেন। আবার করতে হবে। দেখুন, আগের মাসে জুন মাসে একটা নিয়ম ছিল, তখন সাপোজ ধরুন কোনো পঞ্চায়েতে হয়তো 500টা ফর্ম ভেরিফিকেশন হয়েছে। যেই জুলাই মাস পড়লো আবার নতুন অপশান যোগ হলো, তখন আবার তাদেরকে সেগুলোকে ঘুরে দেখতে হচ্ছে। মুখ্যমন্ত্রী এই দুদিন আগে পরশুদিন আবার যে গতকাল ঘোষণা করেছেন, তার মানে পরশু পর্যন্ত যতগুলো ভেরিফিকেশন হয়ে গেছিলো সেই টোটাল 19,000 কিন্তু আবার ঘুরে করতে হবে। যারা ভেরিফিকেশন করছেন সেই অফিসারকে চেক করতে হবে যে এই 19,000-এর মধ্যে কেউ 10,000 টাকার বেশি ইনকাম করে কি না, চেক করতে হবে কিনা বলুন। তাহলে তারাও কিন্তু পরিশানি করছে। তাই আমার মনে হয় দিতে দেরি হোক, লাগে আরও 2 মাস দেরি হোক, কিন্তু নিয়মকানুনগুলো যদি একটা নির্দিষ্ট থাকে তাহলে কিন্তু যারা ভেরিফিকেশন করছেন তাদের কথা একবার ভেবে দেখুন, তাদেরও সুবিধা হয়। ধরুন 10,000 কমপ্লিট হয়েছে, কমপ্লিট মানে সেটা কমপ্লিট হয়ে গেল, সেটাকে আর তাকাতে হবে না, বাকি যেগুলো থাকছে সেগুলোকে তারা ভেরিফিকেশন করবে। কিন্তু বারবার এই রিভেরিফিকেশন, মেগা ভেরিফিকেশন করে করে তাদেরও কিন্তু একটা পরিশানি হচ্ছে। তো যাই হোক, মুখ্যমন্ত্রী যে অপশানগুলি দিয়েছেন, এবারে কিন্তু অনেক কিছু নিয়মকানুন শিথিল করা হয়েছে। তবে এটা কেন বারবার নিয়মটা চেঞ্জ করা হচ্ছে সেটাও বলা অবশ্য দরকার, শুধু ওটা বললে তো হবে না। নিয়ম বারবার চেঞ্জ করা হচ্ছে বলতে মুখ্যমন্ত্রী বক্তৃতাতে যেটা তিনি বলছেন যে একবার দিয়ে দেখলেন সেখানে দুর্নীতি হয়েছে। কি দুর্নীতি? যারা পাবার অযোগ্য তারা পেয়ে গেছে, এরকম অভিযোগ জমা পড়েছে, তখন তারা ঘুরে আবার কিছু নিয়মকানুন চালু করে আবার ভেরিফিকেশন করলেন। তারপর আবার যখন দ্বিতীয় দফায় দিতে গেলেন, দেখলেন যে এখানে যারা যারা পাবার অযোগ্য তারা পেয়ে যাচ্ছে। দেখেছেন আপনারা অলরেডি পুরুষদের অ্যাকাউন্টে কয়েকজনের ঢুকে গেছে। তো সেই সবগুলো যাতে না হয়, মুখ্যমন্ত্রী এবারে কড়া হাতে কড়া পদক্ষেপ নিলেন যে সবাইকে ফ্রেশ লিস্ট তৈরি করতে হবে এবং 17 তারিখ থেকে কিন্তু সবাইকে দেওয়া হবে। কিন্তু দুম করে আবার কয়েকটি নতুন নিয়ম চালু হয়েছে, আপনাদেরকে আমি আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথম অপশন বলেছেন মুখ্যমন্ত্রী, আচ্ছা আমি বক্তৃতাটা ওনার শেয়ার করছি না, ওটা আমার এর আগের ভিডিওটাই রয়েছে, আপনারা দেখে নেবেন বা আপনারা খবরের চ্যানেল অলরেডি দেখে নিয়েছেন। আমি জাস্ট পয়েন্টগুলোকে সহজ ভাষায় আপনাদের সাথে শেয়ার করছি। 25 থেকে 60 বছর বয়স হলে সে সমস্ত মহিলা কিন্তু পাবেন, পুরুষরা কিন্তু পাবেন না। 2 নম্বর অপশনে বলেছেন এসআইআরের নাম বাদ গেছে, কোনো মৃত লোক, কোনো পুরুষ ব্যক্তি যারা পেয়েছিলেন তাদেরকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে।
3 নম্বরে বলা হয়েছে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু প্রত্যেকে অন্নপূর্ণা ভাণ্ডারটা পেয়ে যাবেন। মানে এই যে আগস্ট থেকে স্টার্ট হচ্ছে, এর পরে মাস মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যে রানিং থাকছে, এরপর থেকে আর কোনো মিস্টেক হবে না। প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনারা প্রত্যেকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পেতে থাকবেন। 4 নম্বর অপশনে বলা হচ্ছে অভিযোগ পোর্টাল নিষ্পত্তির জন্য ভিডিও চিফ সেক্রেটারিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী একটি নতুন অভিযোগের ওয়েবসাইট মানে অভিযোগের জন্য একটা পোর্টাল চালু করেছেন, যেখানে আপনি হয়তো পাওয়ার যোগ্য অথচ পেলেন না, সেটা আবেদন করার জন্য আপনি ওই পোর্টালটাতে আবেদন করতে পারবেন এবং কুইক যাতে আপনার সমস্যার সলিউশন করা হয় তার জন্য নিষ্পত্তির জন্য বিডিও চিফ সেক্রেটারিদের কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। 5 নম্বর কেন্দ্র, রাজ্য, পঞ্চায়েত, পৌরসভা যদি কোনো দপ্তরে কেউ চাকরি করেন কোনো মহিলা, তিনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। 6 নম্বর আয়কর প্রদান করেন এই রকম বা বছরে ইনকাম 12 লক্ষ টাকার বেশি যদি হয় তাহলে তাঁরা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। ফ্যামিলি ইনকাম মানে মাসে 1 লক্ষ টাকার বেশি ইনকাম হলে তিনি পাবেন না। 7 নম্বর পয়েন্ট, যেটা আমি আলোচনা করেছিলাম একটু আগে, যে নিজে কোনো মহিলা যদি নিজে 10,000 টাকা বেশি উপার্জন করেন তিনি কিন্তু পাবেন না। এখন এই 10,000 টাকা বলতে সাপোজ মনে করুন অফিসিয়ালি 10,000 টাকা মানে স্যালারি 10,000 টাকা যদি কেউ পায় তাহলে কিন্তু পাবেন না। কারণ স্যালারি বলতে ধরুন কেউ একটা ফার্মে চাকরি করেন, কোনো মহিলা ফার্মে কাজ করেন, চাকরি নয় ফার্মে কাজ করেন, সেখানে ক্যাশে টাকা নেয়, যা কাজ করে 12,000 কি 14,000 সেটা ক্যাশে নেয়। বা কোনো মহিলা, গ্রামের মহিলারা আছেন, অনেক গরিব মানুষ রয়েছেন যারা অন্যের বাড়িতে কাজ করেন, বাসন মাজার কাজ করেন বা পোশাক ধোবার কাজ করেন, সেখানেও ধরুন 5টা বাড়িতে কাজ করে 3,000 টাকা করে নেয়, তাহলে 5 দিনে 15,000 টাকা পায়, সেক্ষেত্রে তিনি কিন্তু ক্যাশে নিচ্ছেন, সেগুলোও কিন্তু ধরা হবে না। যদি কোনো মহিলা স্যালারি মানে অ্যাকাউন্টে বেতন স্বরূপ 10,000 টাকার উপরে পায়, ইনকাম তো সেটাই বলছে না সরকার, নাহলে আপনার কত ইনকাম হচ্ছে কী করে বুঝবে? আপনি আমাকে 20,000 টাকা ক্যাশ দিলেন, ঠিক আছে, আমি বাড়িতে কাজ করলাম বা আপনার সাথে একটা কন্ট্যাক্ট আমার কাজ হচ্ছে, আপনি আমার ক্যাশ 20,000 টাকা করে মাসে মাসে দিয়ে দেন, সেটা কি সরকার বুঝতে পারবে? সেটা বুঝতে পারবে না। যেটা সরকার বুঝতে পারবে সেই রকম ইনকাম 10,000 টাকার বেশি হলে সেই মহিলারা পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। 8 নম্বর পয়েন্ট, যারা 3,000 টাকার কম ভাতা পান তাদের জন্য হায়ারটা দেওয়া হবে। অর্থাৎ সাপোজ মনে করুন কেউ বিধবা ভাতার জন্য আবেদন করেছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছেন, বিধবা ভাতা 1,500 টাকা, অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা, এক্ষেত্রে ওই মহিলাকে 3,000 টাকাটা হায়ার অ্যামাউন্ট অর্থাৎ যেটা বেশি সেটাই দেওয়া হবে, 3,000 টাকাটাই দেওয়া হবে, 1,500 টাকাটা দেওয়া হবে না। আর যে কোনো একটা ভাতা প্রকল্পের টাকা কিন্তু পাবেন। তবে বিশেষ ক্ষেত্রে 9 নম্বর একটা পয়েন্ট আছে, দিব্যাঙ্গ ভাতা যাদের চালু হয়েছে তারা কিন্তু দিব্যাঙ্গ ভাতা এবং অন্নপূর্ণা ভাণ্ডার দুটোই কিন্তু পাবেন, ঠিক আছে, এটা কিন্তু ঘোষণা করেছেন একমাত্র ওরা। আর পিএম কিষাণ 10 নম্বর একটা পয়েন্ট আছে, পিএম কিষাণ সম্মান নিধি যারা পাবেন তারাও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারও পাবেন। এরপরে যে 11 নম্বর পয়েন্টটা বলবো, 3 কক্ষ বিশিষ্ট বাড়ি বা কোনো 3 কক্ষ বিশিষ্ট যে বাড়ির অপশনটা ছিল যার জন্য অনেকের নাম বাদ গেছিলো, সেই অপশনটা পুরো সম্পূর্ণ মুখ্যমন্ত্রী তুলে দিয়েছেন। অর্থাৎ বাড়ির কোনো ব্যাপারই থাকছে না, গ্রামের মহিলারা প্রত্যেকে কিন্তু পাবেন। বাড়ির কারণে বন্ধ হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, এই অপশনটা তুলে দিলেন। অনেক শিথিল করেছেন কিন্তু মুখ্যমন্ত্রী এবারে, মানে ভেবেছেন যে 48 লক্ষ বাদ পড়েছে তার মধ্যে যেমন প্রত্যেকে পায়, এটা কিন্তু মুখ্যমন্ত্রী ভাবছেন যাতে কেউ আর ডিম ছড়াছড়ি না করে, কেউ আর রাস্তায় যানজট না করে, কেউ আর আন্দোলন না করে, ঠিক আছে। লাস্ট যে পয়েন্ট আলোচনা করবো, জমির পরিমাণের জন্য অনেকের কিন্তু বাতিল হয়ে গেছিলো, তো সেই জমির পরিমাণ অপশনটাও কিন্তু তুলে দেওয়া হয়েছে। জমির পরিমাণ 50 ডেসিমেলের বেশি অর্থাৎ কর্পোরেশন এলাকার ক্ষেত্রেই একমাত্র যাদের 50 ডেসিমেলের বেশি জমি রয়েছে তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, বাকি সবাই পাবেন। মোদ্দা কথা গ্রামাঞ্চলের মহিলারা প্রত্যেকেই কিন্তু পাবেন, সেরকমই কিন্তু মুখ্যমন্ত্রী একটা সুরাহা করেছেন। যাক, অনেকের সমস্যার সমাধান করলো, যারা পাচ্ছিলেন না বা আগের মাসে পায়নি, জুন মাসে পায়নি, জুলাই মাসে পায়নি, তারা কিন্তু প্রত্যেকে আশা রাখুন এই মাসে পেয়ে যাবেন, কারণ অনেক অপশনগুলো সহজ করে দেওয়া হয়েছে। কারণ আমাদের গ্রামাঞ্চলের মহিলারা তো বেশিরভাগটা চাকরি করেন না, তবে যারা চাকরি করেন তাদের তো অন্নপূর্ণা ভাণ্ডার দরকারও নেই। তো চলুন আজকের এই আপডেটটা সংক্ষেপে আপনাদের সামনে শেয়ার করলাম। নেক্সট ভিডিও আনছি বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতার উপরে, ঠিক আছে, একটা আপডেট আছে। পরের ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুরা দেখবেন।